কেন করছে না সেটা আমাদের সকলেই প্রশ্ন, কিন্তু আমরা চাইবো যে এরকম যেন ঘটনা না ঘটে, কারণ আমাদের প্রতিনিয়ত আমরা পেপারে সেটা দেখছি এবং আমরা সবাই মর্মাহত, ভীষণ দুঃখিত যে আমাদের হিন্দু বাসীরা সেখানে এরকম ভাবে সাফারার। লাইফে প্রচুর প্রবলেমস আসবে, প্রচুর প্রবলেমস আছে সবার, তোমার 1 লক্ষ আছে, আমার 2 লক্ষ আছে, প্রচুর প্রবলেমস আসবে, বাট প্রবলেমস গুলো যদি তোমাকে এফেক্ট করে নেয় তখন তুমি জুস খেয়ে থাকলেও কিছু হবে না, তুমি যোগা করলেও কিছু হবে না, ইউ উইল বি অন দ্য বেড। প্রথম 5টাই হচ্ছে আমার বলাগড় ভাঙনকে ঠিক করতে হবে, মানে আমার চেষ্টা আছে, কারণ এটা একটা হিউজ প্রজেক্ট, 2000 কোটি টাকার প্রজেক্ট, রাজ্যের পক্ষে সম্ভব নয়। সেন্ট্রাল যদি আমার পাশে না আসে, বা সেন্ট্রাল যদি রাজ্যের পাশে না আসে, সেন্ট্রাল যদি এটা নিয়ে না ভাবে, তাহলে এটা সম্ভব নয়। এটা আমার দিদি এটা কিছু করতে পারবে না, এটা হিউজ থিং। এটা আমাদের সবার প্রশ্ন, এটা আমাদের সবারই প্রশ্ন, কারণ এটা তো রাজ্য থেকে না, এটা সেন্টার থেকে আসা দরকার, এবং সেন্টার থেকে হস্তক্ষেপ করে এটার একটা বিচার হওয়া দরকার যে কেন করছে না সেটা আমাদের সকলেই প্রশ্ন, কিন্তু আমরা চাইবো যে এরকম যেন ঘটনা না ঘটে, কারণ আমাদের প্রতিনিয়ত আমরা পেপারে সেটা দেখছি এবং আমরা সবাই মর্মাহত, ভীষণ দুঃখিত যে আমাদের হিন্দু বাসীরা সেখানে এরকম ভাবে সাফারার। তারা প্রতিদিন তাদের মেসেজ পাওয়া যাচ্ছে, ফেসবুক বলো, ইনস্টা বলো, সোশ্যাল মিডিয়াতে বলো, যে তারা টর্চার্ড হচ্ছে সামহাউ অর দি আদার। কিন্তু আমরা সবাই চাই, ইনফ্যাক্ট আমরা সবাই চাই যে এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক, এবং আমাদের সাথে বাংলাদেশের ভীষণ মৈত্রীর সম্পর্ক, এত বছরের সম্পর্ক, আমরা সবসময় একটা দেশ ছিলাম, না হয় ভাগ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের ভাষা এক, আমরা মানুষ, সর্বোপরি হচ্ছে আমরা মানুষ। তার থেকে বড় এক্ষুনি আমরা হিন্দু মুসলমান নিয়ে কথা বললাম, যে আমরা সবসময় ভাবি যে আমরা এক এবং অদ্বিতীয়, আমরা কখনো আলাদা হতে পারি না কখনো। আমরা কথায় কথায় ঢাকা খুলনা ঘুরতে যাই, সিলেট ঘুরতে যাই, কক্সবাজার একটা ঘোরার জায়গা আমাদের জন্য, আমরা বেড়াতে চাই সেখানকার মানুষজন, হিন্দু হোক কি মুসলিম হোক, যাই হোক না কেন, তারা টর্চার্ড হবে বা তাদের নিয়ে কোনো রকম কটূক্তি করা হবে বা তারা চোখের জল ফেলবে, এটা তো আশাই করা উচিত নয় কখনো। আমার মনে হয় না এরকম বেশি দিন হতে পারে বলে, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি ওখানকার প্রাইম মিনিস্টারের উপরেও আমার যথাসাধ্য প্রচুর শ্রদ্ধা এবং বিশ্বাস যে উনি সবকিছু নিশ্চয়ই ঠিক করে দেবেন খুব তাড়াতাড়ি। এবং আমরা চাইবো আমাদের সেন্ট্রাল এটাতে হস্তক্ষেপ করুক, এবং আমাদের সেন্ট্রালে যারা পাওয়ারে রয়েছেন তারা এটা নিয়ে মিটমাট করুক, এটা আমাদেরও তরফ থেকে বিশাল বড় একটা চাহিদা। খুব ভালো হয় গো, আমরা সবাই ভীষণ গল্প করি, আমাদের ক্যাফেটেরিয়া আছে, আমরা সেখানে বসে চা কফি খাই, তখন আমরা কিন্তু ভুলে যাই কে অপোনেন্ট পার্টি আছে, whether it's Congress, whether it's BJP, whether it's TMC, মানে সমাজবাদী, যাই হোক না কেন, আমরা সবাই কিন্তু একত্রিত হয়ে বসে গল্প গুজব হাসি মজা করি, আবার পার্লামেন্টে গিয়ে আবার আমরা যেটা নিজের প্রশ্ন তুলি, তখন অপোনেন্ট থেকে অনেক কিছু হয়, আপনারা সবাই যারা দেখে পার্লামেন্টের নিউজ, তারা দেখে যে কি হয় সেখানে, মানে কি সাংঘাতিক লেভেলে চেঁচামেচি হয় সেখানে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কাজের জায়গাটাতে আমরা এরকম ভাবে, মানে যেটা নিজের কথা তুলে ধরে, দ্যাট ইজ নট অ্যাক্টিং। যেটা পার্লামেন্টে হয় সেটা কিন্তু কোনোটাই অভিনয় নয়, আমরা যেটা নিজেদের জায়গায় কথা বলি, এবং আমরা আমাদের যেটা চাই, আমরা যেটা স্বপ্ন দেখি পাওয়ার জন্য, সেটাই আমরা কিন্তু আওয়াজ করে তুলে ধরি, whether it is for all the big shots, ওখানে সবাই বসে থাকেন, বড় বড় মানুষরা সেখানে সামনে বসে থাকেন, তাদের কাছেই কিন্তু আমরা প্রশ্নটা তুলে ধরি। কিন্তু কাজের বাইরে যখন আমরা যাই, যখন আমাদের রিল্যাক্সেশন টাইম, তখন কিন্তু আমরা খুব কর্ডিয়াল টু ইচ আদার, মানে অত্যন্ত আমরা ভদ্র সভ্যভাবে মানুষের সাথে কথা বলি, আমরা কিন্তু আমাদের সেখানে কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাওয়ার এরকম হয় না। আমি চেষ্টা করি একটু যোগা করার, আমি চেষ্টা করি, যদি যোগা না হয় অ্যাটলিস্ট আই গো ফর আ ওয়াক। আমার ফুড হ্যাবিট ইজ ভেরি, খুব লিমিটেড ফুড হ্যাবিটস এর মধ্যে আমি থাকি, মানে আমি খুব কনসিয়াস অ্যাবাউট মাই ফুড। তার মানে এই নয় যে বিরিয়ানি খাই না, আমি সেটাও খাই, বাট হোল ডে ফুড মিলের যে ব্যাপারটা, সেটা আমার কাছে খুব
সিস্টেমাটাইজড ভাবে আমি খাওয়া দাওয়া করি, আমি চেষ্টা করি এক্সারসাইজটা করার। আর আমি মনে করি জানো তো সব থেকে যেটা মানুষের দরকার, টু বি ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড টু হ্যাভ আ ভেরি নাইস লাইফ, স্ট্রেস ফ্রি লাইফ। আমার মেডিটেশন খুব একটা করা হয় না, বিকজ আমি মেডিটেশন, ওটা আমার একটা মাইনাস পয়েন্ট যে মেডিটেশন করতে পারি না। করলে হয়তো আমি আরো বেটার থাকতাম, আমি যতটা না এখন বেটার থাকতে আমি তো আরো অনেক বেটার থাকতাম। কিন্তু মেডিটেশন করতে আমি এখনো কনসেন্ট্রেশনটা আমার মেডিটেশনে এই মুহূর্তে এখন অব্দি আসে না, বিকজ মেডিটেশনে বসলে আমার মনে হয় যে আমার ছেলে কি পড়ছে, আমার ছেলে কি খাবারটা দেওয়া হলো, আমার মাসিক বেলটা বাজাচ্ছে, মানে সাংসারিক জিনিসগুলো এতটাই আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে যে আমার মেডিটেশনটা আসে না। কারণ তখন আমার মনে হয় ওই যে 15 মিনিট আমি বসে মেডিটেশন করবো, সেই সময়টা বোধহয় আমার বাড়ির সব কাজগুলো করে বেরোলে আমার সুবিধে হয়। তো ওই জায়গাটা আমার এখনো ল্যাক করে। বাট আগামী দিনে আশা করি আমি সেটাকেও খুব তাড়াতাড়ি সেট আপ করে নিয়ে সেই কাজটাও করতে পারবো, যাতে আমার সেই পার্টটাতেও আমি যাতে 10-এ 10 পেতে পারি। আমি মনে করি ইনফ্যাক্ট মানে আর একটা তো তোমাকে জীবনে স্ট্রেস নিলে হবে না, আরেকটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি পজিটিভ। তোমার চিন্তাধারাটা সবসময় তোমাকে ভীষণ পজিটিভ রাখতে হবে, নো ম্যাটার হোয়াট। লাইফে প্রচুর প্রবলেমস আসবে, প্রচুর প্রবলেমস আছে সবার, তোমার 1 লক্ষ আছে, আমার 2 লক্ষ আছে, প্রচুর প্রবলেমস আসবে। বাট প্রবলেমসগুলো যদি তোমাকে এফেক্ট করে নেয়, তখন তুমি জুস খেয়ে থাকলেও কিছু হবে না, তুমি যোগা করলেও কিছু হবে না, ইউ উইল বি অন দ্য বেড। তো দ্যাট আই ফিল ইজ ভেরি টাফ। ওই ওই যে জিনিসটা আমি তোমাকে এখন বললাম, সেই জিনিসটাকে ফলো করা ইজ ভেরি টাফ। যোগা করা ইজ নট টাফ, জুস খাওয়া ইজ নট টাফ। টাফ হচ্ছে তোমার সঙ্গে অনেক কিছু ঘটে যাবে, কিন্তু তুমি সেটা গায়ে লাগতে দেবে না। তোমাকে অনেকে অনেক কথা বলবে, তুমি সেটা গায়ে মারবে না। এই জিনিসগুলো যতদিন না তুমি রপ্ত করতে পারবে, ততদিন তুমি কিন্তু ইনার বিউটি তোমার আসবে না কখনো ভেতর থেকে। আই ডোন্ট লেট দিস হ্যাপেন টু মি। তা না হলে লাস্ট 6 মাসে আমাকে যা ট্রোল করা হয়েছে, আমাকে নিয়ে যা রকম ব্যঙ্গ করা হয়েছে, যা রকমের কথা বলা হয়েছে, বিলিভ মি, আমি কাউকে কোনো রকম জবাব দিইনি, আমি প্রয়োজন মনে করিনি জবাব দেওয়ার। আমি অর্ধেক কথা শুনিনি, কারণ শোনাটা সময় নষ্ট, আর শুনলে আমি জানি আমার সেটা কষ্ট লাগবে। আমি শুনিনি, মানুষ এসে আমাকে বলেছে, সেই শোনাটা আর সামনে চোখের দেখাটার মধ্যে অনেক তফাৎ থাকে। তো আর যখন আমি শুনেছি, আমি এক কান দিয়ে শুনেছি, অন্য কান দিয়ে বার করে দিয়েছি, বিকজ আমার মাথায় একটাই জিনিস ছিল যে মানুষ আমাকে জিতিয়েছে, আমাকে মানুষের জন্য কাজ করতে হবে। কটা লোক আমাকে কে কি বলছে, তারা তো আমাকে ভোট দেয়নি, তারা তো আমার কেউ নয়। তো তারা যদি এগুলো বলে নিজেদের পাবলিসিটি চায়, তারা যদি এগুলো বলে রিল বানাতে চায়, তারা যদি এগুলো বলে ক্যামেরার লাইটের সামনে থাকতে চায়, অল দ্য বেস্ট টু দেম। আমি আমার গাইড, আমি আমার অ্যাঙ্কার, আমি আমার হ্যাপিনেস, আমি আমার সরো। আমি নিজেকে তৈরি করি। আমি কি করি, তখন বন্ধু বান্ধবকে ফোন করি যে খাদ মিট করবি, ফ্রি আছিস? আমার একটা বড় গ্রুপ আছে, দে আর মাই ভিটামিন অ্যাকচুয়ালি। হ্যাঁ, অফকোর্স মাই ফ্রেন্ডস আর মাই ভিটামিন। ফোন করি। আমি ভীষণ ঘুরতে যেতে ভালোবাসি। আমি হয়তো প্ল্যান করি যে ঠিক আছে আমি এবারে আমার আরেকটা স্ট্রেস বাস্টার হচ্ছে আমি শপিং করতে খুব ভালোবাসি। আমি হয়তো বেরিয়ে পড়ি শপিং করতে, হয়তো আমার দরকার নেই, আমি 4টে জামা কিনে নিই, ওটা আমার সাংঘাতিক আনন্দ দেয়। ওটা আমার, হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি বললে এক্ষুনি যে আমি কার কাছে যাই, আমি মার্কেটে বেরিয়ে যাই। এখন কি পাবলিক প্লেসে শপিং করতে খুব একটা শান্তিতে করতে পারি না। আমি তো ক্যাপ পরে নি, মাস্ক পরে নি, মাস্কটা ইজ আ সেভিয়ার ফর আস, মাস্ক পরে নি, বাট ওইটা আমার একটা বিশাল বড় স্ট্রেস বাস্টার। আমি শপিং করি, উইন্ডো শপিং করি, দেখি, ঘুরি, সব ভুলে যাই, পাবলিক রাস্তা, লোকজন, দোকানপাট ভুলে যাই। আরেকটা হচ্ছে আমি বন্ধু বান্ধবের সাথে একটু বসে হাহি করি, একটুখানি কফি নিয়ে বসলাম, একটা ক্যাফেতে গেলাম, ওটা আমাকে ভীষণ আনন্দ দেয়। আর আমি ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসি, আমি ভেকেশনে যাই, আমার সেটাও আমার কাছে ভীষণ রিলিফ একটা জায়গা। প্রথম 5টাই হচ্ছে আমার বলাগার ভাঙনকে ঠিক করতে হবে, মানে আমার চেষ্টা আছে, কারণ এটা একটা হিউজ প্রজেক্ট।
2000 কোটি টাকার প্রজেক্ট রাজ্যের পক্ষে সম্ভব নয়। সেন্ট্রাল যদি আমার পাশে না আসে বা সেন্ট্রাল যদি রাজ্যের পাশে না আসে, সেন্ট্রাল যদি এটা নিয়ে না ভাবে, তাহলে এটা সম্ভব নয়। এটা আমার দিদি এটা কিছু করতে পারবে না। এটা হিউজ থিং, মানে পেরে উঠবেন না দিদি। তো অলরেডি আমি পার্লামেন্টে আওয়াজ তুলেছি এটা নিয়ে। আমার ফার্স্ট পার্লামেন্টের স্পিচই ছিল বলাগড়ের ভাঙন। হাজার হাজার মানুষের ঘর চলে যাচ্ছে। আজকে যেটা দেখে আসছি 15 দিন পরে দেখছি সেই বাড়িটা নেই। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে এবং আনবিলিভেবল। তুমি চিন্তা করতে পারবে না, মানে আমি ওখানে গেলে আমার গা হাত পা শিউরে ওঠে, যে হাত পা ধরে টানাটানি করছে যে আমাদের ঘরটা বাঁচাও। কি করব, মাটিটা ভেঙে ধসে বাড়িটা চলে যাচ্ছে জলের তলায়। এইরকম ভাবে ভাঙন হচ্ছে এবং সেটা আমি আমার হুগলি জেলাতে দেখতে পাচ্ছি। এটা মালদা থেকে শুরু হয়েছে, এই পুরো লম্বা স্ট্রেচটা যাচ্ছে চন্দননগর থেকে বলাগড় অব্দি। শয় শয় বাড়ি চলে যাচ্ছে। সেন্ট্রাল তো অনেক দিন ধরে দিদি বলছেন, সব মেসেজ পাঠানো হচ্ছে, দেখছেন না। আমি এখন এসছি হুগলিতে, আমি এখন যতটা সম্ভব আমার চেষ্টা আমি সেটাই করব। বাকি তো ধরো বাকি জিনিসগুলো তো থাকো মানুষের প্রয়োজনীয় জিনিস, পার্ক দরকার, হসপিটালে বেড দরকার, অ্যামেনিটিস দরকার, সেগুলো তো ঠিক আছে। আমি আমার এমপি লাইফ দিয়ে ভাববো করার জন্য। those things are very small things, মানে এগুলো মানুষের হয়তো প্রয়োজন, হয়তো ইসিজি মেশিনটা প্রয়োজন, হয়তো আলট্রাসোনোগ্রাফির একটা সেট আপ করা প্রয়োজন, সেটা দিদি করুক, স্বাস্থ্যমন্ত্রী উনি আছেন, বা আমি করে দিই, সেটা আলাদা ব্যাপার। যেটা মেজর বড় জিনিস, সব থেকে বড় জিনিস হচ্ছে বলাগড় ভাঙন। এইটা যদি আমি কিছুটাও করে দিতে পারি না আমার এই 5 বছরে, আই এম সাকসেসফুল। আমি বিন্দাস, আমি শুধু দেশ ঘুরবো, ওটা আমার একটা বিশাল বড় ড্রিম। আমি আই হ্যাভ টু গো ফর আ ওয়ার্ল্ড ট্যুর। আমি পৃথিবীর সব জায়গা যেন দেখতে পারি। কারণ আমার মনে হয় যে যখন তুমি জীবন ছেড়ে চলে যাবে, তখন তোমার সঙ্গে তুমিই তো যাবে, আর তো কিছু তুমি ছেড়ে যেতে পারবে না। তোমার মার্সিডিজ গাড়ি বা তোমার প্যালেশিয়াল বাংলো তোমার কিচ্ছু তুমি সাথে নিয়ে যেতে পারবে না। তোমার মেমোরিজ তুমি সাথে নিয়ে চলে যেতে পারবে। তো সেই জন্য আমার এটা ইচ্ছে, আমি আমার এই সুন্দর পৃথিবীতে যখন এসেছি, পৃথিবীটা দেখে যাবো।